নমস্কার। দিনহাটায় যে পরিস্থিতি চলছে, ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তার সুনিশ্চিত নিরাপত্তা নেই। একদিকে তৃণমূল কংগ্রেসী হারমাতদের দ্বারা, অপরদিকে পুলিশি নির্যাতন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে। আপনারা জানেন, গত 1 মাস 18 দিন আগে আমাদের মণ্ডল সভাপতি দিনহাটা বিধানসভার সুশান্ত দাসকে গভীর রাতে চোর ডাকাতকে যেভাবে ধরে নিয়ে যায়, ঠিক সেভাবে বাড়ি থেকে পুলিশ ওকে তুলে নিয়ে যায় এবং পরবর্তীতে গাঁজা কেসে ওকে ট্যাগ করে দেয়। আপনারা জানেন, সমীর দাস আমাদের কার্যকর্তা, তাকেও বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে যায় এবং একই রকম গাঁজা কেস তাকে দেওয়া হয়। বিজয় দেবনাথ, সে একজন কীর্তনের অনুষ্ঠানে ছিল, পুলিশ সেখান থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং পরবর্তীতে গাঁজা কেসে তাকেও ফাঁসিয়ে দেয়। শ্যামল দাস আমাদের কার্যকর্তা, তাকে তৃণমূলী হারমাদরা আটক করলো এবং বলা হলো যে সে এসআইআর এর কাজ করছে টাকার বিনিময়ে। পরবর্তীতে আমরা দেখলাম কোনো এসআইআর এর গল্প সেখানে নেই, তাকেও গাঁজা কেসে পুলিশ গাঁজার মিথ্যা কেস দিল এবং এরা সকলেই জেলে আছে এখনো অবধি। আজকে আমাদের আরেক মণ্ডল সভাপতি কৃষ্ণ বর্মন এবং আশু বর্মন, যে বিজেপির কার্যকর্তা, তারা পুরনো একটি মামলায় দিনহাটা কোর্টে গেছিল হাজিরা দিতে। হাজিরা দিয়ে তারা যখন ফিরছে, বাড়ি যাচ্ছে, বুড়িরহাটের সামনে তাদেরকে পুলিশ তুলে নেয় এবং এটা এলাকাবাসী দেখে এবং আমাদের কাছেও খবর আসে, লোকালে খবর যায়। পরবর্তীতে আমরা থানায় যোগাযোগ করি, সাহেবগঞ্জ থানায়। থানার ওসি বলেন আমরা জানি না। আমি নিজে এসডিপিও সাহেবের সঙ্গে কথা বলেছি। এসডিপিও সাহেব আমাকে আশ্বস্ত করে বলছেন, আমি বলছি যে সাহেবগঞ্জ থানা এ ব্যাপারে জড়িত নয়, সাহেবগঞ্জ থানার কোনো পুলিশ এরকম ঘটনা ঘটায়নি, তাহলে আমার কাছে খবর থাকতো। আমরা শুনছি নাজিরহাট ফাঁড়ির পুলিশ তুলেছে। স্বাভাবিকভাবে পুলিশের মধ্যে হয় কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, নচেত পুলিশ মিথ্যে কথা বলছে। পুলিশের নিচুতলার কর্মীরা কার কথার পরিপ্রেক্ষিতে আমাদের বিজেপির কার্যকর্তাদের তুলে মিথ্যা কেস দিচ্ছে, নাকি পুলিশের উপরতলার কর্তা যারা আছে তাদের অঙ্গুলি হেলনে করছে, এটা আমরা এখনো বুঝতে পারছি না। কিন্তু আমাদের বিজেপির কার্যকর্তারা আলটিমেটলি হ্যাকেল হচ্ছে, মিথ্যা কেসে জেলে পড়ছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা প্রশাসনকে জানাতে চাই যে আপনারা দিনহাটা নিয়ে যে অত্যাচার শুরু করেছেন, একদিকে তৃণমূলী হারমাতদের অত্যাচার, আর একদিকে পুলিশি নির্যাতন এবং মিথ্যা কেস, এগুলো আশু বন্ধ করা উচিত। এবং যদি বন্ধ না হয়, আর বেশি দিন সময় নেই, 26-এর নির্বাচন আসছে, পট পরিবর্তন হচ্ছে। সুতরাং সাধু সাবধান। আপনাদের চিন্তা করতে হবে, আপনারা তৃণমূলের গোলাম নয়, আপনারা তৃণমূলের দলদাস পুলিশ নয়, আপনারা সংবিধান মেনে খাকি উর্দি পড়েছেন। নিরপেক্ষভাবে আপনাদের চলা উচিত। সেখানে আপনারা বলছেন এ থানায় অ্যারেস্ট করেনি, ওই থানায় অ্যারেস্ট করেনি, আপনাদের কাছে কোনো খবর নেই।
এত বড় উচ্চ পদস্থ সাহেবেরা জানে না কে অ্যারেস্ট হচ্ছে, কখন অ্যারেস্ট হচ্ছে, কি কারণে অ্যারেস্ট হচ্ছে। ছেলে খেলা শুরু হয়েছে। বিজেপি ক্ষমতায় আসছেই, সুতরাং এগুলো বন্ধ হওয়া উচিত। এগুলো আপনারা বন্ধ করুন। এবং এই বললাম যাদের সকলকে গাঁজা কেসে জেলে ঢোকানো হয়েছে, বাকি কৃষ্ণকান্ত বর্মন এবং আশু বর্মন এই দুইজনকেও যদি গাঁজা কেস দেওয়া হয়, আমরাও কিন্তু এর বিরুদ্ধে আমাদের যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। সুতরাং আপনাদের চিন্তা করতে হবে, একটা সুস্থ সরল স্বাভাবিক ছেলেকে মিথ্যা কেসে যেহেতু বিজেপি করে, সেই জন্য তাকে গাঁজা কেস দিতে হবে, ফেন্সিডিলের কেস দিতে হবে। এগুলো যদি চলতে থাকে আমরাও কিন্তু কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। কবে এদেরকে আটক করা হয়? আজকে বিকেল বেলায় এরা যখন থানার থেকে হাজিরা দিয়ে আসছিল, তখন বুড়িরহাট সংলগ্ন এলাকায় এদেরকে পুলিশ তুলে নেয়। মানে পাঁচজনের পুরনো মধ্যে দুজন পুরনো কোনো কেস এদের নামে নেই, যেটা ছিল সেটারই হাজিরা দিতে এরা গেছিল। এই দুজনই আজকে এই দুইজনই আটক করেছে। এর আগে আমাদের যেসব কার্যকর্তাকে আটক করেছে তাদেরকে সকলকেই গাঁজা কেস দিয়েছে। এই বিষয়টি কি রাজ্য নেতৃত্বকে জানানো হবে? অবশ্যই রাজ্য নেতৃত্ব জানবে, সেন্ট্রাল নেতৃত্ব জানবে। এটা ছেড়ে দেওয়ার ব্যাপার নয়, আমরা এটাকে আর ছাড়ছি না, বহুত হয়েছে। এই বিষয়ে কি আগামী দিনে আন্দোলনের দিকে আমি তো বললামই, দিনহাটায় একনায়কতন্ত্র চলবে না। একনায়কতন্ত্রের অবসান হবে। হিটলারের অবসান হয়েছিল, হিটলারের পতন হয়েছিল। দাদা, এসআইআর নিয়ে একটা কোশ্চেন ছিল।